আসসালামু আলাইকুম। আজ আমাদের মক্কায় প্রথম দিন ফজরের নামাজ শেষ করে আমরা মক্কা শরীফের আশেপাশে বেশ কয়েকটি জায়গা দেখতে যাব এবং জায়গাগুলো খুবই প্রসিদ্ধ। আমরা সেই জায়গাগুলো দেখব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি ঠিক এর পাশেই আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ি। এই বাড়িতেই নবীজি জন্মগ্রহণ করেছিলেন। এটা সেই ঐতিহাসিক বাড়ি। এখন এই বাড়িটি লাইব্রেরি হিসাবে আছে। নবীজির বাড়ি থেকে মাত্র ১.৫ কিলোমিটার দূরেই জিন মসজিদ অবস্থিত। আমরা এখন সেই জিন মসজিদের সামনে। জিন মসজিদটি মূলত ঐতিহাসিকভাবে যেটা জানা যায়, নবীজি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মসজিদেই জিনদেরকে কুরআন শরীফ পড়িয়ে শুনিয়েছিলেন। জিন মসজিদটি হেরেম শরীফ থেকে ১.৫ কিলোমিটার উত্তরে অবস্থিত এবং এটি মক্কার পুরাতন শহর, যার কারণে এই জায়গা এসে পরিদর্শন করা খুবই সহজ। আমরা এখন সেই জিন মসজিদের সামনে। মক্কার প্রাচীন শহর হয় জিন মসজিদের আশেপাশে অনেক হোটেল অবস্থিত। আগে এখানে হাজী সাহেবরা অবস্থান করতেন, এখনো করেন, তবে তুলনামূলক একটু কম। এই মসজিদ থেকে সামান্য উত্তরেই আল মাআলা কবরস্থান। এই কবরস্থানে আমাদের নবীজির প্রথম স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কবর। আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর আমরা যে পাহাড়টির মতো দেখতে পাচ্ছি ওই পাহাড়টির ঠিক উপরেই। আমি ইচ্ছে করেই ভিডিওটা করি নাই, কারণ উনি অনেক পরহেজগার একজন মানুষ। তার কবরের ভিডিও আমার ব্যক্তিগতভাবে ইচ্ছা হয় নাই যে তার কবরটা আমি ভিডিও করি। তবে এখানে অনেক মানুষের কবর আছে, অনেক সাহাবীর কবর আছে। এই কবর জিয়ারত করে আমরা আমাদের হোটেলের উদ্দেশ্যে রওনা হই। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।